বিপ্লব কুমার দেব কি তবে অতীত? বিপ্লব অধ্যায় নিয়ে কি আর মাথা ঘামাতে রাজি নয় প্রদেশ বিজেপি? তবে কি ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে বিপ্লব অধ্যায়ের চিরসমাপ্তি? এ যাবৎকালের মধ্যে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে যে কয়েকজন ব্যক্তিত্ব বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন বা জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছিলেন, তাদের মধ্যে অবশ্যই অন্যতম বিপ্লব কুমার দেব। সালটা ছিল 2016। ত্রিপুরা রাজ্যে তখন স্বপ্নেও কেউ হয়তো ভাবতে পারেনি বামেদের শাসনের অবসান হতে যাচ্ছে। তবে ধীর অথচ বলিষ্ঠভাবে জনসম্পর্ক অভিযান শুরু করে যেভাবে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে বিজেপির অনুকূলে প্রথমে জনসুনামি তৈরি হয়েছে এবং এরপর চলো পাল্টায়ের স্লোগানে পাহাড় থেকে সমতল আলোড়িত হয়েছে, তা এক কথায় ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক বর্ণময় অধ্যায়। এই অধ্যায়ের রূপকার হিসাবে বিপ্লব কুমার দেবের কৃতিত্বকে সম্মান জানিয়ে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব কুমার দেবকে পেয়েছিল রাজ্যবাসী। তবে এরপর রাজ্য রাজনীতিতে অনেক কিছু হয়েছে। আচমকা রাজ্যের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তরুণ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী থেকে অপসারিত করা হয়, যদিও দলের নির্দেশে এটা পদত্যাগ। এরপর তড়িঘড়ি বিপ্লব কুমার দেবকে রাজ্যসভার সাংসদ বানানোর পাশাপাশি সুদূর হরিয়ানাতে দলীয় দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এর পরের গল্পটা হচ্ছে এরকম। বর্তমানে অর্থাৎ 2023 সালে এ রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে বিপ্লব কুমার দেবকে ততটা ময়দানেও দেখা যায়নি। এখনও বিপ্লব কুমার দেব রাজ্যসভার সাংসদ ছাড়া ত্রিপুরা রাজ্যের শাসক দলীয় রাজনীতিতে এক প্রকার ব্রাত্য রয়েছেন। অস্বীকার করার উপায় নেই। অনেকে হয়তোবা অনেকভাবে এই সমীকরণটাকে ব্যাখ্যা করবেন। তবে বর্তমানে ত্রিপুরা রাজ্যের শাসক বিজেপি দলের যে কয়েকজন নেতৃত্ববাদের খাতায়, তাদের মধ্যে বিপ্লব কুমার দেবের নামও জ্বলজ্বল করছে। এখনো ত্রিপুরা রাজ্যে মাঝে মাঝে বিপ্লব কুমার দেব আসছেন, নিজের উদ্যোগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং কোনো কোনো জায়গায় ব্যক্তিগত উদ্যোগেই যাওয়ার চেষ্টা করছেন। তবে বিপ্লব কুমার দেবকে নিয়ে রাজ্য বিজেপির এখন যে আর তেমন কোনো আগ্রহ নেই, তা কিন্তু কৃষ্ণনগরের অন্দরে কান পাতলেই শোনা যায়। জনশ্রুতি রয়েছে ক্যাডার ভিত্তিক শৃঙ্খলা পরায়ণ বিজেপি দল হয়তোবা গোষ্ঠীবাজির শিকার হয়ে চলেছে। যদিও সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের রাজীব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বিজেপি বিপ্লব কুমার দেবকে কাজে লাগায় কিনা তা সময়ই বলবে। তবে এটুকু হলফ করেই বলা যেতে পারে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের রাজনৈতিক ভবিষ্যৎ যেন পেন্ডুলামের চাকার মতো দুলছে। আর হাবে ভাবে টের পাওয়া যাচ্ছে রাজ্য বিজেপি কোনোভাবেই এখন আর বিপ্লব কুমার দেবকে লাইমলাইটে আনতে চাইছে না। এর পেছনে নিশ্চয়ই অনেক না জানা কাহিনী রয়েছে। হয়তো এই কাহিনী কোনোদিন প্রকাশ্যেও আসবে না। তবে ত্রিপুরা রাজ্যের স্বল্পকালীন রাজনৈতিক বিচরণের মধ্য দিয়ে বিপ্লব কুমার দেব নিশ্চিতভাবে অনেকটাই রেখাপাত করতে সক্ষম যে হয়েছিলেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।